রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করছেন তৃণমূলপন্থী অশিক্ষক কর্মীরা। বুধবার তারা রেজিস্ট্রারের সাথে দেখা করে উপাচার্যের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দেন। রেজিস্ট্রারের ঘরে ভেতরে চলে বিক্ষোভ। প্রতিবারের মতো এবারও রায়গঞ্জের মালঞ্চা স্পোর্টস একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল এক দিবসের নকআউট ভলিবল টুর্নামেন্ট। বুধবার মালঞ্চা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এই ভলিবল টুর্নামেন্টে দুই দিনাজপুর জেলা থেকে মোট 14টি টিম অংশ নিয়েছে। পুরুষ টিমে রয়েছে 8টি এবং মহিলা টিম রয়েছে 6টি। জলাভূমি সংরক্ষণ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে দিনে দুপুরে পুকুর ভরাটের অভিযোগ উঠল কালিয়াগঞ্জ কলেজ মাঠ সংলগ্ন এলাকায়। মাঠের পশ্চিম পাশে থাকা পুকুরটিকে ট্রাক্টরে করে জঞ্জাল এনে ভরাট করা হচ্ছে বলে অভিযোগ। প্রশাসনের এত কড়াকড়ি সত্ত্বেও কালিয়াগঞ্জ শহর ও শহরতলি এলাকায় পুকুর ভরাট কমছে কোথায়? এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গাজল থানার পান্ডুয়া অঞ্চলের মোদাপুর এলাকায়। গৃহবধূর নাম জ্যোৎস্না মণ্ডল, বাড়ি ওই এলাকাতে। তার অভিযোগ, 15 বছর আগে তার বিয়ে হয়, 3টে সন্তান রয়েছে, কিন্তু স্বামী দীর্ঘদিন ধরে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছে। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে আসেন। এরপর বুধবার গাজল থানায় লিখিত অভিযোগ জানান ওই গৃহবধূ। ইতিহাস অভিজ্ঞতা 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল ডালখোলায়। বুধবার হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুর নামক একটি সংস্থার উদ্যোগে ডালখোলা গার্লস হাই স্কুলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডালখোলা অপর বিদ্যালয় পরিদর্শক নওশাদ বেগ, ডালখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুদেশনা বিশ্বাস সহ অন্যান্যরা। জমি নিয়ে বিবাদে ছুরিকাহত এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের বন্দিটুল এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা আয়ুব মোহাম্মদের 34 ডেসিমেল জমির মালিকানা নিয়ে বাবুল সোহরাব নামে এলাকার কয়েকজনের বিবাদ চলে আসছিল। এই নিয়ে থানাতে অভিযোগ দায়ের করা হয়। এদিন জমির বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে উভয় পক্ষকে ডাকা হলে বিবাদ শুরু হয়। বিবাদ চলাকালীনই আয়ুব মোহাম্মদের ভাগ্নিকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ঘটনায় অভিযোগের এখন সোহরাবদের বিরুদ্ধে। ঘটনায় জখম ব্যক্তিকে ইসলামপুর মহকুমা আদালতে ভর্তি করা হয়েছে। চক্ষু চিকিৎসায় মালদা মেডিকেল কলেজে অত্যাধুনিক O3 অ্যাঞ্জিওগ্রাফি মেশিনের উদ্বোধন করা হলো বুধবার। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়, মেডিকেলের সুপার প্রসিদ্ধ চিলবর, মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান নির্মল কুমার শাসমল সহ T20 ডিউস ক্রিকেট নকআউট টুর্নামেন্টের ফাইনালে জয়ী হল মালদা 700 দল। গাজলের কদুবাড়ি খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে রাজ্য ও বিহারের বিভিন্ন জায়গা থেকে 8টি দল অংশগ্রহণ করে। বুধবার অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। এদিন ফাইনাল খেলায় মুখোমুখি হয় কাটিয়ার স্টার ক্রিকেট দল বনাম মালদা 700 কাল। আগামী 30 ডিসেম্বর থেকে কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হচ্ছে উত্তর দিনাজপুর 30তম জেলা বইমেলা। চলবে 5 জানুয়ারি পর্যন্ত। বুধবার জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাসের উপস্থিতিতে এই বইমেলা কমিটির সদস্যদের নিয়ে পুরসভায় বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পৌরপতি রামনিবাস সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ অন্যান্যরা। শিলিগুড়িতে 1 নম্বরের জন্য লটারির প্রথম পুরস্কার না পেয়ে আত্মঘাতী হল যুবক। শিলিগুড়ি 36 নম্বর ওয়ার্ডের শান্তিনগরের বাসিন্দা রজত পোদ্দার তার দাদা নীলাদ্রি পোদ্দার ও বৃদ্ধা মাকে নিয়ে শান্তিনগরের বাড়িতে থাকতেন। গতকাল রাতে নিজের বাড়ির সিলিংয়ে গামছায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। বয়স আনুমানিক 27 বছর। করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের দোমোহনা এলাকায় সুধনী নদীর পাশে শ্মশানঘাটের 40 শেড নদীর পাড়ে ঘাট সহ রাস্তা নির্মাণ কাজে শিলান্যাস করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। একটি শ্মশান চুল্লির দাবি জানানো হয়েছিল বিডিও অফিস সহ বিধায়কের কাছে। দীর্ঘ প্রচেষ্টার পর শ্মশান চুল্লি সহ ঘাট নির্মাণ কাজে শিলান্যাস করা হয় বুধবার দুপুরে। প্রথমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হল ক্যাম্পাস কার্নিভাল। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রী, চাষী ও হস্তশিল্পের বিভিন্ন স্টল মন কেড়েছে সকলের। এই কার্নিভালে 50-এর অধিক স্টল ছিল, যার মধ্যে বিভিন্ন খাবার স্টল, হস্তশিল্পের কারুকার্য, বস্ত্র, শাকসবজি ও নানান ধরনের চারাগাছের স্টল সকলের নজর কেড়েছে। মহকুমা বিভিন্ন এলাকা সহ নেপাল, সিকিম থেকেও স্টল নিয়ে এসেছিলেন অনেকে। রায়গঞ্জের নেতাজি শান্তি ক্লাবের পরিচালনায় অনুষ্ঠিত হল লোক সংস্কৃতি ও বাউল উৎসব। এই উৎসব ঐতিহ্যবাহী হিসেবে পরিচিত। শুরুতেই অতিথিদের বরণ করে আনা হয়। এরপর একে একে লোকগীতি পরিবেশন করেন শিল্পীরা। এই অনুষ্ঠান দেখতে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠান চলবে 3 দিন ব্যাপী। পথ অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর, লাঠিচার্জ, ফাটল কাঁদানে গাছের শেল। রণক্ষেত্র হয়ে উঠল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির ভোটপট্টি এলাকা। টিউশনি থেকে বাড়ি ফেরার পথে 2 নাবালিকা নিগ্রহের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল জলপাইগুড়ির ময়নাগুড়ি ভোটপট্টি। পথ অবরোধ স্থানীয়দের, পাল্টা পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে খবর। পরবর্তীতে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার নিজে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজবংশী লোকনৃত্য কর্মশালা অনুষ্ঠিত হল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার গোবিন্দপুর গ্রামে। রাজবংশী ডেভেলপমেন্ট ও কালচারাল বোর্ডের সদস্য মোহনলাল সিংহ জানিয়েছেন, রাজবংশী সমাজের ভাষা সংস্কৃতি সহ নৃত্য হারিয়ে যাচ্ছে। নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে 18 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত একটি কর্মশালার আয়োজন করা হয়। রাজবংশী সমাজের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আলোচনা সহ লোকনৃত্য, গান বাজনার আয়োজন করা হয়।